যে কোনো রাজ্য কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে। नहीं मानता हूं मैंने सब कुछ कर लिया। मैंने ज्यादा से ज्यादा करने का प्रयास किया है, भी बहुत कुछ है जो मुझे अभी भी करना है। আমরা সবকিছু করে দিয়েছি, সব কাজ করি, কিন্তু আমি মনে করি না সব কাজ করে দিয়েছি। যতটা সম্ভব কাজ করার চেষ্টা করেছি। নিজের 10 বছরের কাজের খতিয়ান তুলে ধরতে এভাবে সরব ছিলেন প্রধানমন্ত্রী। তিনি জুড়েছেন সঠিক পথে গিয়ে কাজ করার চেষ্টা করেছি, তারপরেও এখনো অনেক কাজ বাকি রয়েছে। তাই আমি বলে থাকি যে সব কাজ হয়েছে সেগুলো ট্রেলার, কিন্তু আরও কাজ আমি করতে চাই। এভাবেই তৃতীয় মোদী সরকার গঠনের ইঙ্গিত দিয়ে জনহিতে কাজের সম্ভাবনা উস্কে দিলেন প্রধানমন্ত্রী। ज्यादातर सरकारों का स्वभाव होता है वो ये मिजाज में रहते हैं हमने तो सब कुछ कर लिया, हम तो सब कुछ करते हैं। मैं नहीं मानता हूँ मैंने सब कुछ कर लिया। सही दिशा में जाने का प्रयास किया है, फिर भी बहुत कुछ है जो मुझे अभी भी करना है, क्योंकि मैं देखता हूँ मेरे देश की कितनी आवश्यकता है। मैं कहता हूँ जो हुआ है वो ट्रेलर है, आपको अच्छा लगा है, लेकिन मैं बहुत अधिक करना चाहता हूँ। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কুর্নিশ জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টানছেন ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রী প্রায়শই তার সরকারের করা কাজের প্রশংসায় পঞ্চমুখ থেকে চ্যালেঞ্জ ছোড়েন, এমনকি সব কাজ করে দিয়েছি এই দাবিও করেন। তারপরেও রাজ্যে বঞ্চনা, অনুন্নয়নের ছোঁয়ায় বিক্ষোভ, ক্ষোভ পুঞ্জীভূত। দাবি বিরোধী শিবিরের। যে কোনো রাজ্য কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে। তার কারণ আমাদের সব কিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও, আমাদের দিল্লি। কাজের প্রসঙ্গে কথা বলতে গিয়েও মুখ্যমন্ত্রীর মুখে কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গ, মন্তব্য ওয়াকিবহাল মহলের। এত কাজ যদি তৃণমূল সরকার করেই থাকে তাহলে পথে বসে কেন বঞ্চিত চাকরি প্রার্থীরা? রাস্তা, পানীয় জলের দাবিতে জেলায় ক্ষোভ বিক্ষোভ নিত্য ঘটনা। একাধিক সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত বাংলার মানুষ। দাবি বিরোধীদের। তারপরেও মুখ্যমন্ত্রীর মুখে কাজের খতিয়ান তুলে চ্যালেঞ্জ, আর মোদীর মুখে 140 কোটির দেশকে সঠিক দিশা দেখিয়ে বিকশিত ভারত গড়তে আরও কাজ করার ইচ্ছে প্রকাশ। আর একটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।